গত রাত্রে আমাদের এখানে চোর ঢুকছে, কিন্তু আমার দোকানের 3টা তালা ভাঙছে। তারপরে দোকানে 2000 টাকা ছিল, টাকা নিছে আর 3 লিটার পেট্রোল নিছে, আর ফ্রিজের থেকে ঠান্ডা পানি আর হলো যে বিস্কিট কিছু নামাইয়া খাইয়া আর এটি নিয়ে চলে গেছে, আর 2 প্যাকেট সিগারেট নিছে। ঠান্ডা পানি বিস্কুট এটি খাইয়া আর সিগারেট মেট লয়ে গেছে। 6 বছরের ভিতরে বিগত দিনে আরও 2বার চুরি হয়েছে। তখন ছোট ছোট দোকান, কিন্তু তখন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এ পর্যায়ে গতকালকে আমাদের বাজার থেকে আমি রাত্র 10টা 5 মিনিটের সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। 5 মিনিটের সময় আমার বাজার থেকে এক কৃষক আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার দোকানের তালা ভাঙা, দোকান চুরি হয়েছে। তা আমি শুনে সাথে সাথে আমার মোটরসাইকেল নিয়ে বাজারে এসে দেখি আমার দোকান সহ আরও 7টা, আমারটা সহ 8টা দোকান বাজারের তালা ভাঙা, এবং দোকানের ভিতরে মালামাল আউলানো জাউলানো ক্যাশ সহ, ক্যাশের সহ তালা ভাঙা, ক্যাশ থেকে টাকা পয়সা নিয়ে গেছে এবং দোকানের আরও কিছু মালামাল নিছে। দিনে যখন চুরি হয়েছে তখন প্রশাসনকে জানানো হয়েছে, ফোনের মাধ্যমে জানানো হয়েছে, তারপরে চৌকিদারের মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন রাত্রিবেলা কখনো টহল দিতে, আমি রাত্র 10টার সময় বাসা যাই, কিন্তু তখন কখনো দেখি না যে রাত্রে পুলিশ প্রশাসনে এই বাজারে বা বাজার দিয়ে ভিতরে বা কোথাও এলাকায় ঘুরে এরকমের আমার চোখে পড়ে না। ঘটনা মাঝে মাঝেই হয়। প্রথমে আপনার মাস দেড়েক আগে আপনার 2 দোকান চুরি হয়েছে। এখন আমাদের এই জায়গায় আজকে রাত্রে 8টা দোকান চুরি হয়েছে। তারপর বসত বাড়ি হয়েছে একটা, আর কিছু সামনে আপনার হয়েছে আরও 2 দোকান। এরকম মনে করেন ভাবে এটার সাথে আপনার এলাকার যে আপনার মাদক সেবনকারী আছে তারা আপনার এটার সাথে জড়িত। গত রাতে আমাদের এই বাজারে অনাকাঙ্ক্ষিত 8টা দোকান চুরি হয়েছে। আমাদের এই বাজারের একটু উত্তর পাশে এই রাস্তার মাথায় আরও 2টা দোকান চুরি হওয়ার ঘটনা আমরা শুনেছি। এই বাজার থেকে একটু দক্ষিণ পাশে গেলে একটা বসত বাড়িতে চুরি হওয়ার ঘটনা গত রাত্রে একই সময় ঘটেছে। আমরা এই ঘটনা জানার পরে একেবারে সকালবেলা চলে আসি বাজারে। আসার পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে এই 2টা দোকান ভাঙার পরে প্রায় লক্ষাধিক টাকার মালামাল এবং নগদ টাকা চুরি হয়েছে। এটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। বিগত বছরগুলোতে আমরা দেখছি আরও 2-3বার এই বাজার চুরি হওয়ার ঘটনা ঘটছে। আমরা এই চুরি হওয়ার কোনো প্রতিকার বিগত দিন আমরা পাইনি। আমাদের সরিষা বাজারে বিগত 5-7 বছর হয়েছে দোকানের বয়স। গতকাল রাত্রে আমরা এখান থেকে দোকানপাট আটকে প্রায় 9টার দিকে এখান থেকে গেছি রাত্র। তো যাওয়ার পরে আমার ছোটো ভাইয়ের দোকান পাশে আর আমার দোকান এর সহ বাজারের ভিতরে সরিষা চৌরাস্তা বাজার মোট 8টা থেকে 10টা দোকান মোটামুটি চুরি হয়েছে। তালা ভাঙিয়া আমার দোকানের ক্যাশ বাক্স ভাঙিয়া আমার এখানে 8,000-এর মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। আমার ছোটো ভাইরও কিছু মুদি মালামাল ছিল, তার নিচে টাকা নিছে, কিছু পানি নিছে। বাজারের ভিতরেও সবার কিছু সিগারেট নিছে, নগদ টাকা ক্যাশ এগুলা নিছে। আমরা এখন পর্যন্ত এটার সুষ্ঠু পাইনি কোনো। যে আমাদের বাজারে বিগত 11টা দোকান চুরি হয়েছে। 11টা দোকান চুরি হওয়ার মধ্যে আমারও একটা দোকান, আমারও এটা একটা ব্যবসা। বিগত আমার ব্যবসায় 10 থেকে 15,000 টাকা গেছে। আমার ব্যবসার তালা চাবি এগুলো সব ভাঙিয়া তারপর আমার দোকানের ভিতরে ঢুকার পরে আমার ব্যবসার মানে সব কিছু ভাঙিয়া চুরা আমার দোকানের 10-15,000 টাকা আর কি লুটপাট হয়েছে। এখন আমি জানি যে প্রশাসন, পুলিশ, আইন ব্যবস্থা মানে সরকারি নিয়ম অনুযায়ী অনেক মানে টহল দেওয়ার কথা, কিন্তু বাট আমাদের এই জায়গায় এরকমের কোনো টহল হয় না।